50 বছরও রাজনীতিবিদরা কিছু করতে পারেনি, তো এখন এত নির্বাচন বা এগুলো নিয়ে এত কথা বলছেন কেন? আগে আমরা এটা করে ফেলি। এটা অত্যন্ত ভুল কথা বলেছেন, এটা অত্যন্ত অসত্য কথা বলেছেন। পৃথিবীর সমস্ত সংস্কারগুলোই হয়েছে পার্লামেন্টে। আমি বলেছি যে ইংল্যান্ডে এলিজাবেথের আমলে, এটা 1590 বা এই সময়ের দিকে, জাস্ট এক্স্যাক্ট তারিখটা মনে নাই, সেই সময় হয়েছে পোর ল, দরিদ্র আইন। এখন ওদের গণতন্ত্রের ধারা 1215 সালের মেঘলা কাটা থেকে শুরু হয়েছিল। তো এখন যদি ইংল্যান্ডের কেউ বলে যে না 1215 সালে পোর আইন হয়নি কেন, তখন মেয়েদের যে রাইটস, সেই রাইটসটা প্রতিষ্ঠিত হয়নি কেন, তো সেটা তো করা যাবে না। এখন পার্লামেন্ট এবং রাজনীতিবিদরা আপনারা অবসর নেন, আমরা যারা সুশীল সমাজ আছি আমরা আগে এই জিনিসগুলো করে তারপরে করব। তো এই যে কথাটা, এটা কত মানে উপদেষ্টার এই কথাটা কত যে ভ্রান্ত, কত বিভ্রান্তিমূলক তা তো নয়। সমস্ত কিছুই হয়েছে, সমস্ত সংস্কার রিফর্ম সেখানে হয়েছে পার্লামেন্টের মধ্যে দিয়ে, জনগণের মধ্যে দিয়ে দাবি উঠেছে, বিল অফ রাইটস, পিটিশন অফ রাইটস, এই মধ্যে দিয়ে যখন দাবিগুলো উঠেছে, জনগণের অধিকার সম্পর্কিত বিভিন্ন আইন, সেই আইনগুলো পার্লামেন্টেই পাশ হয়েছে এবং রাজনীতিবিদরা এখানে একটা ভূমিকা পালন করেছে। কখনো কাউকে অবসরে দিয়ে, কাউকে স্থগিত রেখে সুশীল সমাজ কিছু করে ফেলেছেন, এই ধরনের নিদর্শন নেই। ফরাসি বিপ্লব তাই, ইংল্যান্ডের আমরা বিপ্লব তাই, এবং আমেরিকান রেভলিউশনও দেখেছি। যেদিন তাদের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা হয় এবং তারা বিজয় লাভ করে, তখন কিন্তু কৃতদাস প্রথা উচ্ছেদ হয়নি। কৃতদাস প্রথা উচ্ছেদ হতে আরও 100 বছর লেগেছে এবং এই আইনটি করতে 100 বছর লেগেছে। কিন্তু আমেরিকায় কেউ বলেনি তাহলে 1776 সালেই কেন হলো না, কি বলে যে কৃতদাস প্রথা হলো না, এটা কি কোনো বুদ্ধিজীবী বলেছে? এটা জনগণের মধ্যে থেকে, মানুষের সচেতনতার মধ্যে দিয়ে দাবিটা যখন প্রবল হয়, সেটাকে গ্রহণ করেই আপনার আইনসভাতে এই আইনটি করতে হয়, কৃতদাস প্রথা উচ্ছেদের আইনটি করতে হয়। এখন 1735 সালে ইংল্যান্ডে হয়েছে, কৃতদাস প্রথা উচ্ছেদ হয়েছে, আর ইয়েতে হচ্ছে আমেরিকায় হয়েছে 1865 সালে। তাহলে কেউ যদি বলে ওই সময় হয়েছে, তোমরা এটা করলে না কেন? এক একটা দেশের, এক একটা জাতির এক এক সময়ে যে ডিমান্ড হয় এবং তাদের যে চাহিদাটা উদ্রেক করে, তার উপর ভিত্তি করেই তো আইন প্রণীত হয়। এবং এগুলো করেছেও তো রাজনীতিবিদরা, আমেরিকায় করেছে কংগ্রেসম্যানরা, পার্লামেন্টারিয়ানরা করেছে পার্লামেন্টে। তো এই যে উপদেষ্টার যে বক্তব্যটা, আমি বলেছি যে এইটা একটা বিরাজনীতিকরণের একটা আভাস তৈরি করে, যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। তারা যদি এরকম রাজনীতিবিদ এবং সুশীল সমাজ এরকম বিভাজন রেখা টানেন, এটা এই দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে, আমরা তো এখনও অবাধ সুষ্ঠু নির্বাচন পাইনি, তো সুতরাং এইটা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এক ধরনের জটিলতা তৈরি হয়।